আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, মনে হোক জমা করছি। কাঁচা আমি আচার রেসিপি তৈরি করছি। আমার আম্মা কাটছে। প্রথমে আমটা ধুয়ে নেবেন, তারপরে চোখা ছিঁড়ে দুই ভাগ করে কেটে নিচ্ছি। দেখুন গাইস, আমটা আঁচিতে অনেক ছোট্ট কাটা যাচ্ছে না, তারপরে অবশ্যই গেল। তারপরে দুই ভাগ করে টুকরো করে কেটে নিলাম। তারপরে তিন ভাগ করে টুকরো করলাম। আপনারা ছোট বড় করতে পারেন। তারপরে আমটা ধুয়ে নিলাম। ধুয়ে চুলাতে লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম। তবে সারাদিন রোদে শুকাবো। শুকা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তবে তেলে কষাবো। পাঁচ মশলা দিলাম, আস্ত মশলা, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, আর জিরা গুঁড়া, আর 2 কাপ চিনি। আপনারা মিষ্টি ঝাল পছন্দ করেন সেটাতে কম বেশি দিতে পারেন। আমটা একসাথে মেখে নিলাম। নিচ্ছি, দেখেন কালারটা কি সুন্দর, তেলটা বের হতে খেতে খুব ইচ্ছে। তারপরে রোদে আবার শুকিয়ে দিলাম। মধ্যে জিভা থেকে পানি চলে এসেছে। শুকানো হয়ে গেলে
এবার আবার 5 মশলা দিয়ে মেখে নিলাম। এবার বয়মে ভরবো। আর সরষের তেল দিলাম, তারপরে একটা একটু করে দিলাম, তারপরে আগে 7 দিন দেবে, তারপরে একটু একটু করে দিতে হবে। ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে যেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। খেতে কেমন লাগে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভরে দিলাম। এই আচারটা 1 বছর অথবা 2 বছর খেতে পারেন। ফ্রিজে রাখি, তাহলে কিছুই হবে না। মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে কিছু হবে না। দেখেন বয়মে ভরে ওপরে তেল দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।